সিয়াম এমন একটি ইবাদত যে আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে সিয়াম হবে একটি ঢাল স্বরূপ। একটি ঢাল স্বরূপ। ঢালটা কি পরিমাণ চওড়া? আসমান এবং জমিন, এই যে ফাঁকা জায়গাটুকু দেখছেন, এই পরিমাণ চওড়া জায়গা হবে জাহান্নাম এবং আপনার মাঝখানে। অর্থাৎ এই সিয়াম আপনাকে জাহান্নামে যেতে দিবে না, বাধা হয়ে ঢাল হয়ে দাঁড়াবে। সিয়াম বলবে না আমি এই ব্যক্তিকে জাহান্নামে যেতে দেব না, আমি সারাটা দিন না খেতে রেখেছি, সকল পাপ কাজ থেকে মুক্ত রেখেছি। কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী থেকে একটি এবং তিরমিজি থেকে একটি, দুইটি হাদিস পাঠ করেছি। এর উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। উপস্থিতি দিন মুসলিম, আজকে মাহে রমজানের প্রথম জুমায় যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো, রমজানের বিভিন্ন মাসআলা সম্পর্কে, যেগুলা রমজান সিয়াম পরিপূর্ণভাবে পালন করার ক্ষেত্রে আমাদের সহযোগী হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে দান করেছেন একমাত্র মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। একজন মুমিনের রমজান পেলেই তার পরকালীন প্রথমত উপকারিতা হলো যে একজন মুমিন ক্ষমা প্রাপ্ত হয়, আর দ্বিতীয় উপকারিতা হলো যে আমরা রমজান পেলে এই সিয়ামের মাধ্যমে আমরা অনেক শারীরিক সুস্থতা, আমাদের উন্নতি ঘটে, যা আজকে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় এগুলা গবেষণা করে তারা উদ্ঘাটন করেছে। তো সর্বোপরি বলতে চাই যে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন একমাত্র বান্দার উপকারের জন্য, বান্দার অপকারের জন্য নয়। কিন্তু এমনও মানুষ আছে, এমনও মুসলিম দাবি করে, আবার সিয়াম পালন করে না, সিয়াম রাখে না, সারাটা দিন না খেয়ে থাকতে পারে না। তার ব্যাপারে বিশ্বনবীর কঠোর হুঁশিয়ারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রাত্রে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দেখছি কিছু লোককে উল্টা করে ঝোলানো হয়েছে এবং তার গালগুলো চিরে চিরে রক্ত পড়ছে এবং সে ব্যক্তি শাস্তি ভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির অবস্থা এই কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো যে এই ব্যক্তি রমজান মাসে বিনা ওজরে, বিনা কারণে সিয়াম ভঙ্গ করত, সিয়াম রাখত না, এই জন্য তার এইরকম শাস্তি।
2 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি সিয়াম পালন করবে না, ওই ব্যক্তি যখন জাহান্নামে অর্থাৎ কিয়ামতের মাঠে অবস্থান করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কৃত হবেন না। এমনকি রায়আন নামক দরজা দিয়ে যে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য ওই ব্যক্তিকে কোনো সময়তেই ডাকবে না ওই দরজার দ্বাররক্ষীরা। আর ইহকালীন স্বাস্থ্য অপকারিতা তো অনেক রয়েছে, কারণ সিয়ামের মাধ্যমে মানুষের স্বাস্থ্য উপকারিতা উন্নতি ঘটে, এখানে ক্ষতি কোনো কিছুই নেই। সুতরাং যারা সিয়াম পালন করে না, অবশ্যই আমি বলবো যে অতীতে ভুল করেছেন, এখনো ভুল করছেন, সিয়াম কোনো সময়ই ছেড়ে দিবেন না। সিয়ামের মধ্যে অনেক অনেক উপকারিতা আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ইবাদতে বান্দার উপর জোর করে চাপিয়ে দেন নাই, জুলুম করেন নাই। সিয়াম যেহেতু একটি শারীরিক কষ্টকর ইবাদত, এই ইবাদত পালন করতে গিয়ে অনেক স্থায়ী অসুস্থ ব্যক্তি, অনেক বার্ধক্যজনিত ব্যক্তি এই সিয়াম পালন করতে পারেন না, বা গর্ভবতী একজন মা, একজন স্তন্য দানকারী মা বোন, এই সিয়াম পালন করতে অনেক কষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কোনো বিধান কারো প্রতি জোর করে চাপিয়ে দেন নাই যে বাধ্যতামূলক করতে হবে জীবন থাকার যাক। ইসলামে এমন কোনো বিধান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ছাড় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, আইয়ামান মা'দুদাত, এই সিয়ামটা কয়েকদিনের জন্য, এই সিয়ামটা কয়েকদিনের জন্য, এক মাসও বললেন না, আইয়ামান মা'দুদাত, কয়েকদিনের জন্য, 365 দিন থেকে কয়েকদিন, এটা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান, এই কয়েকদিনের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরত অবস্থায় থাকে। সফরত অবস্থায় সিয়াম রাখা খুবই কষ্টকর, জার্নি অবস্থায় সিয়াম রাখা খুবই কষ্টকর। এই জন্য আল্লাহ এই কষ্ট তাদের প্রতি চাপিয়ে দেন নাই। রোগাক্রান্ত ব্যক্তি সিয়াম রাখা খুবই কষ্টকর, আল্লাহ তাআলা তাদের প্রতি চাপিয়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে সহজ করতে চেয়েছেন এবং চেয়েছেন সহজ করে প্রতিটা বান্দাই যেন এক বিধানটা মানতে পারে। আল্লাহ তাআলা বললেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সফরত অবস্থায় রোজা করতে সিয়াম পালন করতে পারেন নাই, যে কয়েকটা দিন আপনি পরবর্তীতে সেটা করে নেবেন। অথবা রোগের কারণে সিয়াম পালন করতে পারেন নাই, আপনি রমজানের পরে সেগুলা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে সেগুলো আদায় করে নেবেন। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, অসুস্থতা 2 প্রকার। এক প্রকার হচ্ছে রমজান মাসে অসুস্থ আছে, রমজানের পরে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যখন সুস্থ হবে তখন সিয়াম পালন করে নেবে। এমন অবস্থা হয় যে রমজান মাসে কোনো একটা অপারেশন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রমজান মাসে অসুস্থ হয়ে পড়েছে, ছেড়ে দিয়ে রমজানের পরে সেগুলা ওই ব্যক্তি নিজে আদায় করে নেবে। আর আরেক প্রকার অসুস্থতা হচ্ছে স্থায়ী অসুস্থতা,
রমজানের মধ্যে অসুস্থতা, সারা বছর অসুস্থতা, যেটা বেশি বার্ধক্যজনিত কারণ হয়ে থাকে। এই স্থায়ী অসুস্থতার কারণে যারা সিয়াম পালন করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আরেকটা নির্দেশ দিলেন যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, তারা যদি সামর্থ্যবান না হয় সিয়াম পালন করতে সারা বছরই স্থায়ী অসুস্থ, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে, খাদ্য দিয়ে দিবে। অবশ্যই সমাজে দু একটা এরকম মুরব্বীরা আছেন যারা স্থায়ী অসুস্থ, সিয়াম পালন করতে পারেন না, তারা ফিদিয়া দিয়ে দিবেন। ফিদিয়ার ব্যাপারে উলামায়ে ইকরাম বলেছেন যে 1.5 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ চাউল একজন রোজাদারকে দিয়ে দিবেন, অর্থাৎ 45 কেজি চাউল একজন সিয়াম পালনকারীকে দিয়ে দিলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। এটা উলামায়ে ইকরামের মত। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এরপরেও যদি বান্দা তুমি সিয়াম পালন করতে পারো একটু কষ্ট করে হলো, এটা তোমার জন্য কল্যাণকর। কষ্ট একটু হলেও যদি সিয়াম পালন করতে পারো, খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, তুমি যদি জানতে। কত আদর করে, কত মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলছে যে তুমি যদি জানতে যে এটা কল্যাণকর, তোমার জন্য এটা কল্যাণকর, তুমি রাখো, একটু কষ্ট হলেও রাখো। কিন্তু আল্লাহ জুলুম করে বলেন নাই তোমাকে রাখতেই হবে, অসুস্থ হোক সফর থাকো, তোমাকে যেভাবে হোক রাখতেই হবে। এত কষ্টকর ইবাদত আল্লাহ তাআলা বান্দার প্রতি চাপিয়ে দেন নাই। এই সিয়াম এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। তো আমরা সিয়াম পালন করব এবং সিয়ামের পবিত্রতা রক্ষা করব। আমি বলেছি সিয়ামের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন যে মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। অনেক সিয়াম পালনকারী ব্যক্তি আছে সারাটা দিন কষ্ট করে সিয়াম পালন করে, অথচ মিথ্যা কথা বলে, গীবত করে, ঝগড়া করে, মারামারি করে, একে অন্যের সাথে কথা লাগালাগি করে। এমনও মুসলমান সমাজে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, বিশ্বনবী তাদের ব্যাপারে হুঁশিয়ারি করছেন যে মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলে, ওয়াল আমালা বিহি, এবং সে অনুযায়ী আমল করে, মিথ্যা কথা বলে বেড়ায়, ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি আল্লাহর জন্য ওই ব্যক্তি সারাটা দিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ একজন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা অনুযায়ী আমল করে, গীবত করে, পরনিন্দা করে, আর ওই ব্যক্তি যদি সারাটা দিন না খেয়ে থাকে, তার শুধু না খেয়ে থাকাই হবে, ওই সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন না। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সিয়াম কবুল হবে না। তাহলে সাবধান, সিয়ামরত অবস্থায় বাড়তি কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথার আমল করা যাবে না। কিন্তু আমাদের সমাজে এর উল্টাটা হয় অনেক সময়তে। সিয়ামরত অবস্থায় খাওয়ার কোনো প্রোগ্রাম থাকে না দুপুরে,
দুপুরে ঘুমের কোনো প্রোগ্রাম থাকে না, অন্য অন্য সময়তে রেস্ট করলেও আমরা অনেক সময়তে এক জায়গাতে হয়ে এই রোজার মাসে অনেক বেশি গন্ডগোল ফাসাদ সৃষ্টি হয়। এরকম অনেক নজির আছে, অনেক নজির আছে যে রমজান মাস আবার গন্ডগোল, রমজান মাস আবার ঝগড়া, মসজিদে হোক, বাইরে হোক, সমাজে হোক, দোকানে হোক, প্রায় সর্বদা অবস্থায় এই কাজটা, এই নজিরটা দেখা যায়। কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সাথে কেউ যদি বাড়তি ঝগড়া করতে আসে, তোমার প্রয়োজনের বাইরে কেউ যদি তোমার সাথে কথা বলতে আসে, তুমি বলো আনা সাইম, আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম আছি। তাহলে বাড়তি কথা বলাই নিষেধ। তুমি বলবে যে আমি সিয়াম আছি, এই কথা বিশ্বনবী বলতে বলেছেন। আর আমরা এর উল্টোটা করে আমরা একটু সামান্য বিষয় নিয়ে সিয়ামরত অবস্থায় বেশি আমাদের ঝগড়া হয়। এগুলা আমরা পরিহার করব। সমাজে, মসজিদে, বাইরে, দোকানপাটে সিয়ামরত অবস্থায় আমরা এমন কোনো কাজ করব না যে সিয়ামটা আমাদের ভঙ্গ হয়ে যায়, আমাদের দুর্বল হয়ে যায়, সারাটা দিন আমাদের শুধু না খেয়ে থাকা হয় কষ্ট করে। এমন কাজ আমরা করব না কোনো সময়তেই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সিয়াম সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি। শুধু না খেয়ে থাকার নামও সিয়াম নয়। সিয়াম হচ্ছে যে না খেয়ে থাকা এবং সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এখন সিয়াম আছেন, সিয়ামরত অবস্থা আপনি খারাপ দৃষ্টিপাত করছেন, সিয়ামরত অবস্থায় আপনি হাত দিয়ে খারাপ পাপের কাজ করলেন, সিয়ামরত অবস্থায় আপনি হারাম অর্থাৎ ওই ইফতারিটা করছেন হারাম টাকা দিয়ে, সিয়ামরত অবস্থায় আপনি পা দিয়ে হেঁটে পাপ কাজ করছেন, সিয়ামরত অবস্থায় আপনার অন্তরে আপনি খারাপ চিন্তা করছেন। এটা হতে পারে না। সিয়াম অন্তর সিয়াম, জীবের সিয়াম, সকল প্রকার মিথ্যা কথা, ফাহিশা কথাবার্তা থেকে জীবকে হেফাজত রাখতে হবে, অন্তরে খারাপ চিন্তা থেকে মুক্ত রাখতে হবে। অন্তর সিয়াম, জীবের সিয়াম, হাতের সিয়াম, পায়ের সিয়াম, কানের সিয়াম। সিয়াম রেখেছে অনেক যুবক আর সারাটা দিন শুয়ে শুয়ে গান শুনছে, অথচ সিয়াম আছে। কানে সিয়াম পালন করতে হবে যুবক, গান শোনা যাবে না সিয়ামরত অবস্থায়। তাহলে সিয়ামরত অবস্থায় এসব পাপগুলোর সাথে জড়িত হওয়া যাবে না, সব কিছুর সিয়াম পালন করতে হবে। সিয়াম প্রতিটা পাপ কাজ থেকে মুক্ত হয়ে নিজেকে হেফাজত রাখতে হবে, সংযত রাখতে হবে। অতএব আমরা সিয়াম পালন করি সাহারি খাওয়ার মাধ্যমে। সাহারিতে অবশ্যই বারাকা আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, তোমরা সাহারি খাও, সাহারিতে বারাকা আছে। কেমন বারাকা আছে? এই হাদিসটা আবার মুসনাদে আহমদে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যারা সাহারি খায় তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। যারা সাহারি খায় তাদের প্রতি আল্লাহ তাআলা কি করেন? রহমত বর্ষণ করেন। মুসলমান আর ওই রহমত বর্ষণ হওয়ার কারণেই একজন রোজাদার ক্ষুধার যন্ত্রণা অনুভব করে না। অন্যান্য মাসে দুপুরের খাবারটা গুরুত্বপূর্ণ খাবার, অন্যান্য মাসে 3টা 2:30 পার হলেই ছটপটি শুরু হয়ে যায়, শরীর হাত কাঁপতে থাকে না খাওয়ার জন্য। কিন্তু রমজান মাসে এই রহমতের কারণে সাহারি যে খেয়েছেন, আপনার প্রতি রহমত বর্ষণ হচ্ছে। এই রহমতের কারণে ক্ষুধার যে তীব্র যন্ত্রণা, এটা থেকে অনেক মানুষ মুক্ত থাকে।
শুধু তাই নয়, এই রহমতের কারণে আপনার প্রতি যে রহমত বর্ষণ হচ্ছে, এই জন্য অন্যান্য মাসে যেসব অসুখগুলো অনেক বেশি থাকে, সে অসুখগুলো রমজান রাখলে আবার সে অসুখগুলো কমে যায়, সে অসুখগুলো কমে যায়, মানুষ সুস্থতার সাথে সিয়াম পালন করতে পারে। আজকে বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখেছে যে সিয়ামের মাধ্যমে এতটা শারীরিক উন্নতি ঘটে, যা আজকাল অমুসলিমেরাও উপবাস শুরু করে দিয়েছে। আর উপকারিতা দেখে অমুসলিমেরা উপবাস শুরু করেছে, এই সিয়ামের উপকারিতা। তো আমরা তো সিয়াম পালন করছি প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দ্বিতীয়ত হলো দুনিয়ায় আমাদের শারীরিক উপকারিতার মধ্যে দুটাই কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ। তো সিয়াম পালন করার কারণে মানুষের কত সমস্যা থেকে মানুষ মুক্তি পায়। দেখুন, ডাক্তারের কাছে যাচ্ছে, বাত ব্যথা, ডাক্তার বলছে সিয়াম পালন করো, মাজা ব্যথা সিয়াম পালন করো, হার্টের সমস্যা সিয়াম পালন করো, খারাপ কোলেস্টেরল সিয়াম পালন করো, লিভারে ফ্যাট সিয়াম পালন করো, কিডনিতে ফ্যাট, কিডনি দুর্বল অকাজ হতে চলেছে সিয়াম পালন করো। অনেক সমস্যা, আমরা 11টি মাস খাবার নিয়ন্ত্রণের বাইরে চলি, নিয়ন্ত্রণ ভাবে চলি না। 11টি মাস শরীরে বর্জ্য জমা করতে 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 আমাদের মধ্যে ফ্যাট সেলগুলো, অনেক খারাপ সেলগুলো জন্ম নিয়েছে। যে সেলগুলো, খারাপ সেলগুলো জন্ম নেওয়ার কারণে আমাদের হজম শক্তির সমস্যা হয়, মানুষের আইবিএস হয়, মানুষের ফ্যাটি লিভার হয়, মানুষের হৃদরোগ হয়, মানুষের ব্রেনে কাজ কম করে, মানুষের হাই প্রেশার বাড়ে এই খারাপ সেলগুলোর কারণে। আর যখনই একজন মানুষ দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, 12, 14, 15 ঘন্টায় মানুষ যখন না খেয়ে থাকে, ওই যে খারাপ সেলগুলো, ফ্যাট সেলগুলো নষ্ট হতে হতে এমনকি আপনার দেহ, বডি আগের তুলনায় ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। আপনার ব্রেন, রক্ত সঞ্চালন আগের থেকে বৃদ্ধি, আপনার হার্ট, আপনার নার্ভগুলো যে বাজে কোলেস্টেরল, অর্থাৎ কোলেস্টেরল ঢুকে যে চর্বিগুলো ঢুকে নার্ভগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এই সেলগুলো, এই কোষগুলো খালি হয়। এটা ডাক্তারের চিকিৎসা বিজ্ঞানী মতে যে শারীরিক এত উপকারিতা রয়েছে সিয়ামের মধ্যে, মানুষ যদি এই শারীরিক উপকারিতার দিকে যদি চিন্তা করে, তাহলে সারা বছরে মাঝে মধ্যে সিয়াম রাখার ইচ্ছা পোষণ করবে। কিন্তু আবার এত শারীরিক উপকারিতা পাওয়ার পরও আমরা আবার ইচ্ছাকৃতভাবে একটু সচেতন ভাবে যদি আমরা চলি, তাহলে আমরা বেশি বেনিফিট পাবো শারীরিক ভাবে। কিন্তু আমরা একটু অসচেতন ভাবে চলি, এই জন্য আমরা বেনিফিটটা আবার কম পাই। কেমন? আমরা সারাটা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছি প্রথমত, দ্বিতীয়ত শারীরিক উন্নতি অনেক ঘটে। কিন্তু যেটা অসচেতনের কথা বলছি, ইফতারের সময়তে আবার 6 রকম ভাজা নিয়ে আপনার প্লেট হাজির, 7 রকম, 8 রকম, 10 রকম তেল ভাজা জিনিস নিয়ে আপনার ইফতার হাজির। এটাই হচ্ছে আপনার অসচেতনতা, এটাই হচ্ছে আপনার অপকারিতা। এত ভাজা দিয়ে ইফতার করতে হবে কে বলেছে? রাসূলুল্লাহ এত ভাজা দিয়ে ইফতার করেন নাই। আপনি এত ভাজা দিয়ে ইফতার করলে তো আপনি সারা দিন যে উপকারটা পেতেন শরীরটা না খেয়ে, আবার তো তার থেকে স্টমাকে যে আবার তার থেকে বর্জ্য পদার্থ ঢুকে, এই যে বর্জ্যগুলো ঢুকে, আবার তো তার থেকে বেশি আপনাকে অসুস্থতা করে দিবে। আপনি ইফতারের সময়তে ঠান্ডা কমল পানি এবং শরবত, চিনি দিয়ে শরবত খাচ্ছেন, এটা ক্ষতি। এতে করে কি হয়? তাৎক্ষণিক আপনার ব্লাড সুগার বেড়ে যায়। অনেক মানুষ দেখা যায় ইফতারের পরে স্ট্রোক করেছে। রোজার মাসে এরকম হয়, স্ট্রোক করেছে। রোজার মাসে হঠাৎ করে ইফতারের পরে শরীরে ঘেমে গেছে, এরকম হয়। কারণ
ওই যে আপনি ঠান্ডা কোমল পানি, চিনি মিশ্রিত পানি দিয়ে আপনি ইফতার করছেন, এগুলা পরিহার করবেন। এগুলা পরিহার করলেই আপনার স্বাস্থ্য সচেতনতা অনেক বৃদ্ধি পাবে, এর মধ্যে অনেক কল্যাণ আছে। খেজুর হচ্ছে উত্তম খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারীতেও খেজুর খেতেন। মুমিনদের জন্য সাহারীর উত্তম খাবার হচ্ছে খেজুর, কারণ খেজুরের মধ্যে এমন উপাদান আছে যে খেজুরটা খেলে সারাটা দিন আপনি যে না খেয়ে আছেন তারপর আপনার শরীরে এনার্জি যোগাবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সাহারীতে খেজুর খেতেন, আপনারাও খাবেন। এরপরে ইফতারিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত খেজুর, দ্বিতীয়ত পানি। খেজুর না পেলে প্রধান খাবার ছিল পানি, সাথে আর কিছু ন্যাচারাল স্বাস্থ্যকর খাবার আপনি খাবেন। অস্বাস্থ্যকর খাবার আপনি খাবেন না, নিজের শরীরকে অসুস্থতার দিকে আপনি ঠেলে দেবেন না। এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি 5 রকম 6 রকম 7 রকম ভাজা দিয়ে ইফতারের প্লেট সাজাবেন না, এটা আপনার শরীরের জন্য ক্ষতি, এটা আপনাকে বুঝতে হবে। এর মধ্যে কোনো উপকার নাই। অতএব ইফতারের সেই মুহূর্তে দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের সময় অসংখ্য জাহান্নামীকে স্থায়ীভাবে জান্নাতে দেওয়া হয় এবং রাত্রিবেলায় অসংখ্য জাহান্নামীকে স্থায়ীভাবে জান্নাতে দেওয়া হয়। ওই সময়তে একটু দোয়া করবেন, একটু ফাঁকা সময় পেলে 5 মিনিট 10 মিনিট নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আপনি মানুষের জন্য যদি দোয়া করেন, ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল হয়, এরপরে মানুষের জন্য কবুল হয়। সুতরাং ইফতার আমরা করব এবং করাবো। দেখুন কত মজার বিষয়, আমরা যদি বুঝে বুঝে টার্গেট অনুযায়ী আমল করি কিছু কিছু, তো সব কি পরিমাণ সুবহানাল্লাহ, যে আমরা সারাটা দিন সিয়াম পালন করছি সবের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, না খেয়ে কষ্ট করে একটা তো সওয়াব পাবো, একটা সিয়ামের সওয়াব পাবো। আর একজন ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করিয়ে ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করলেন, মানুষকে শুধু সওয়াব দিতে চান, মানুষকে শুধু ক্ষমা করতে চান, উদ্দেশ্য এটাই আল্লাহ। এই জন্য আমরা নিজে করব এবং পাড়া প্রতিবেশীকে, পড়োশীকে, আত্মীয় স্বজনকে ইফতার কি করাবো। করালে আপনি যদি একটা রোজাদারকে ইফতার করান, ওর যে সারাদিনের পূর্ণ সওয়াব আপনি ইফতার করানোর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আর যে করবে, অর্থাৎ আমাকে আপনি ইফতার করালেন, আমার সম পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন, তবে আমি সব ঠিকই পাবো, আমার সওয়াবের কোনো কমতি হবে না, আল্লাহর কাছে কোনো কিছু কমতি নেই। অতএব ইফতার করাবেন বেশি বেশি, সওয়াবের জন্য ইফতার করাবেন বেশি বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম, এই মাহে রমজান আমাদেরকে দান করলেন একমাত্র মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য, একমাত্র মানুষকে তাকওয়া অর্জন করার জন্য, একমাত্র মানুষকে সংযত হওয়ার জন্য, একমাত্র বান্দাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করার জন্য এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে দান করলেন। এই সিয়ামের পবিত্রতা রক্ষা করে, এই সিয়ামের পবিত্রতা রক্ষা করে আমরা চলবো। সিয়াম এমন একটি ইবাদত যে আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে সিয়াম হবে একটি ঢাল স্বরূপ, একটি ঢাল স্বরূপ। ঢালটা কি পরিমাণ চওড়া, আসমান এবং জমিন, এই যে ফাঁকা জায়গাটুকু দেখছেন, এই পরিমাণ চওড়া জায়গা হবে জাহান্নাম এবং আপনার মাঝখানে। অর্থাৎ এই সিয়াম আপনাকে জাহান্নামে যেতে দিবে না, বাধা হয়ে ঢাল হয়ে দাঁড়াবে। সিয়াম বলবে না আমি এই ব্যক্তিকে জাহান্নামে যেতে দেব না, আমি সারাটা দিন তাকে সারাটা দিন না খেতে রেখেছি, সকল পাপ কাজ থেকে মুক্ত রেখেছি, আমি এই ব্যক্তিকে জাহান্নামে যেতে দেব না। সিয়াম কথা বলবে, সিয়ামের জবান দেওয়া হবে, সিয়ামের বাকশক্তি দেওয়া হবে।
শুধু তাই নয়, সিয়াম এমন একটি ইবাদত যে জাহান্নাম থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা দিন সিয়াম পালন করে, জাহান্নাম থেকে ৭০,০০০ বছরের রাস্তা তার থেকে দূরে হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন একটি ইবাদত। অতএব আমরা পবিত্রতার সাথে পবিত্রতা রক্ষা করে সিয়াম পালন করব। যথাযথ সিয়ামের মূল্য দিয়ে আমরা সিয়াম পালন করব। আমরা সিয়াম পালন করব, সত্যের পথে চলবো, সত্য কথা বলবো। আমরা সিয়াম পালন করব, সারাটা দিন আমরা জিকির আজগারের মধ্যে থাকবো। ৫ ওয়াক্ত সালাত আমরা সময় মতো জামাতের সাথে আদায় করব। তারাবির সালাত আমরা জামাতের সাথে আদায় করব। সিয়ামের পবিত্রতা রক্ষা, মাহে রমজানের রক্ষা আমাদেরকে করতে হবে একজন মুসলমানের জন্য। সুতরাং এই জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজান দিয়েছেন, মাহে রমজান দিয়েছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার চেয়ে হতভাগার কেউ হতে পারে না, তার চেয়ে হতভাগার কেউ হতে পারে না। আমরা সিয়াম পালন করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই রমজানে আমাদের পাপকে সম্পূর্ণ মুক্ত করব। আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার মাধ্যমে জীবনের শেষ রমজান মনে করে আল্লাহ আপনি কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।